বাসে উঠে বসতে না বসতেই পাশের সিটে একটা সুন্দরী মেয়ে বলে উঠল, ও মাই গড, আপনি এত সুন্দর কেন? আমার গায়ে হাত দিয়ে বলল, আপনার বডি এত সুন্দর কেন? নিশ্চয় জিম করেন। জীবনে আব্বা আম্মা আমাকে কালা চাঁদ ছাড়া ডাকে নাই, গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকে। কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না। মনে মনে লজ্জা পাচ্ছিলাম। একটু পর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল, এই যে ভাই, আপনি উঠুন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই, আপনি আমার সিটে বসুন। দেখলাম ছেলেটা সুরসুর করে পাশের সারির মেয়েটার সিটে গিয়ে বসলো। মেয়েটা বসলো আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর। কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেস ওয়াশ কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিল এই ফেস ওয়াশ 4 সপ্তাহ মাখলে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে। কিন্তু 2 সপ্তাহেই যে কাজে দিবে এটা ভাবিনি। মেয়েটা এবার বলল, আপনার গার্লফ্রেন্ড আছে? লোকাল বাসে সুন্দরী মেয়েরা পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়, তাহলে আমি কি দোষ করছি? তাই মেয়েটাকে বললাম যে না, আমি সিঙ্গেল। মেয়েটা এবার সরাসরি বলল, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনেই মনের মধ্যে জেমস ভাইয়ের ঝাঁকানাকা দেহদোলা নাচ গানটি বেজে উঠল। সারা জীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকে মেয়ে পটাতে পারিনি। যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়ে বলেছে আয়নায় নিজের চেহারা দেখতে। এক মেয়ে তো বলেই দিয়েছে কয়লা আর আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাই কালা। ঈশ্বর, যদি পাশে বসা সুন্দরী মেয়েটার কথা ভিডিও করে ওদের দেখাতে পারতাম। মেয়েটাকে উত্তর দিতে যাব, এর মধ্যে আরেকটা মেয়ে পাশে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বলল, বাসে বসা সুন্দর ছেলেদের দেখলেই কি প্রেম করতে ইচ্ছে করে, তাই না? এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, তুই অন্য কাউকে দেখ। দেখলাম আমার পাশে বসা মেয়েটা বেলে উঠে চলে গেল। এবার যে মেয়েটা এলো সে আরো সুন্দরী দেখতে। আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারাটা দেখে নিলাম। সত্যি এটা আমি নাকি অন্য কেউ? নিজেকে রেস 3-র সালমান খান মনে হচ্ছিল, শুধু চশমাটাই নেয়। বাসায় ভুলে সানগ্লাস ফেলে এসেছি বলে নিজের উপর রাগ হচ্ছিল। নতুন মেয়েটা এবার বলল, ওয়াও, আপনি আমার দেখা সেরা পুরুষ, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনে বুকের মধ্যে ধপাস ধপাস শুরু হয়ে গেল। গর্বে বুক ফুলে উঠল। মনে মনে সেই ফেস ওয়াশ কোম্পানিকে অনেক ধন্যবাদ দিলাম। মেয়েটাকে উত্তর দিতে যাব এমন সময় দেখি আরও 3টা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওরা 3জন একসাথে বলে উঠল, এই ছেলে প্রেম করবে আমার সাথে। এবার আমার পাশের বসা মেয়েটা উঠে ওদের সাথে মারামারি শুরু করে দিল। 4জন মেয়ে আমার হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করে দিল। একজন বলে ওই ছেলে আমার, আর একজন বলে না না, এই ছেলে আমার। ওদের টানাটানিতে আমার গুলিস্তান থেকে কেনা নতুন শার্টটি ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়া ছিঁড়া অবস্থা। নিজেকে সালমান খান ভাবা ছেড়ে টম ক্রুজ ভাবতে শুরু করলাম। আহা, সুন্দরী মেয়েরা আমাকে পাওয়ার জন্য আজ মারামারি করছে। এই দিন যে আসবে কল্পনাও করিনি। এর মধ্যে বাসের হেল্পার এক লাথি দিয়ে দৌড়ে এসে বলল, ওই তোরা সবাই বস, না হলে কারেন্ট শক দেব। সাথে সাথে 4টা মেয়ে আমাকে ছেড়ে দিলে আমি গাড়ির মধ্যে ধপাস করে পড়ে গেলাম। হেল্পার কাছে এসে বলল, ওই মেয়ে, আপনি কখন উঠলেন বাসে? ও, বুঝেছি, সিগারেট কিনতে নামছিলাম তখনই উঠছেন, তাই না? তাড়াতাড়ি নামেন ভাই, এই বাস পাবনা যাবে। বাসের মধ্যে যারা আছে তারা সবাই পাগল, ওদের সবাইকে পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছি। হেল্পারের কথা শুনে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি পাবনার মানসিক হাসপাতালে। হাই বন্ধুরা, আমার এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।